তো আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে কঠিন সময় মুসলিমদের জন্য করণীয় কি। তা আমরা বিষয় নিয়েছিলাম কয়টা? 7টা। কথা বলেন কয়টা? আপনাদের মনে আছে তো? দুইটা বিষয় আমরা বাদ দিয়েছিলাম কারণ সময়ের জন্য বলতে পারি নাই। আমরা 7টা বিষয় নিয়েছি। 7টা বিষয় থেকে 5টা আলোচনা শেষ করেছি। আরও বাকি আছে কয়টা? দুইটা। সেই দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে শুনে বুঝে আমল করার মতো তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। তো আমি সংক্ষেপে 5টা বিষয় একটু টাচ দিয়ে দিচ্ছি, কারণ হয়তো গত জুমায় অনেকেই ছিলেন না যারা আজকে আছে। কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্যে 7টা বিষয় থেকে 5টা বিষয় আমি সংক্ষিপ্তভাবে টাচ দিয়ে যাব, যাতে করে আপনারা বুঝতে পারেন। তো মুসলিমদের জন্য এই সময়ের মধ্যে, অর্থাৎ বলেছিলাম যে এমন একটা সময় আসবে যখন পোড়া কয়লা হাতে রাখা সহজ হয়ে যাবে, কিন্তু ইমানটা টিকিয়ে রাখা তার থেকে বড় কঠিন হয়ে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। তো এমন একটা সময়ের মধ্যে আমাদের ইমানটাকে যদি আমরা মজবুত রাখতে চাই, তাহলে আমাদের কাজগুলো কয়টা করতে হবে? 7টা। তো 1 নাম্বার বলেছিলাম ধৈর্য ধারণ করা। যতই বিপদ আসুক, যতই কষ্ট আসুক, যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের ঈমানগুলোকে মজবুত রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং 2 নাম্বার হচ্ছে আল্লাহর কাছে ফিরে যাওয়া বা দোয়া করা। সব সময় যেই অবস্থায় থাকি না কেন, নামাজ পড়ি, হাঁটতেছি, চলতেছি, ফিরতেছি, এমন সময়ও যদি আমরা দোয়া করতে পারি, আমাদের দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং 3 নাম্বার বলেছিলাম নামাজে স্থিরতা বজায় রাখা। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়তে হবে আস্তে আস্তে, ধীরে সুস্থে নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার এটা জেনেছি। এবং 4 নাম্বার আল্লাহর সিদ্ধান্তে সব সময় সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ যা করেন আমাদের জন্য ভালোর জন্যই করেন। কথা বলেন ঠিক কিনা? হয়তো আপনি একটা কাজ করলে অনেকগুলো টাকা পাইতেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার ভালো ভেবে সেই টাকাটা আপনাকে দেয় নাই, সেটাও আপনার সন্তুষ্ট থাকতে হবে। কার প্রতি? আল্লাহর প্রতি। এবং 5 নাম্বার বলেছিলাম বেশি বেশি ইস্তেগফার করা। এই 5টা বিষয় আমরা গত জুমায় আলোচনা করেছিলাম, এবং আজকে আলোচনা করব 2টা বিষয় নিয়ে। এই 2টা